দুর্নীতিবাজ কর্মকর্তারাই নগর ভবনে আন্দোলনকারীদের উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন ডিএনসিসির আদালত ঘোষিত মেয়র ইশরাক হোসেন। বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাকে এবং তার সমর্থককে হত্যার উদ্দেশ্যেই মঙ্গলবার হামলা করা হয়। পাশাপাশি আপিল বিভাগের রায় বাস্তবায়ন না করায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননারও অভিযোগ তোলেন ইশরাক। আরও জানাচ্ছেন ইমতিয়াজ সনি। ঢাকা দক্ষিণ সিটি মেয়রের শপথ নিয়ে চলমান আন্দোলনে সর্বশেষ বিষয় তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। এতে আদালত ঘোষিত মেয়র ইশরাক হোসেন অভিযোগ করেন, নগর ভবনে হামলার সাথে ডিএনসিসির দুর্নীতিবাজ কর্মকর্তারাই দায়ী। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। গোপন সূত্রে জেনেছি, আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল। এদিকে হাইকোর্ট ও আপিল বিভাগের রায় কার্যকর না করে সরকার আদালতের অবমাননা করেছে বলেও অভিযোগ তুলেছেন ইশরাক। সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় 1.5 মাস আন্দোলন চালিয়ে যায়। সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি। আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে 1.5 মাস ধরে আন্দোলন করছে তার সমর্থকেরা। ইমতিয়াজ সনি, 71, ঢাকা।